একটি সুন্দর পরিবার ধ্বংসের জন্য যা একাই যথেষ্ট। বর্তমান সময়ে এই অনৈতিক সম্পর্ক রূপ নিয়েছে এক সামাজিক ব্যাধিতে, যা ভেঙে চুরমার করে দিচ্ছে রক্তের বন্ধন আর বিশ্বাসের দেয়াল। কিন্তু পরকীয়ার টানে আপন ভাই যখন ভাইয়ের পিঠে ছুরি মারে, তখন স্তব্ধ হয়ে যায় গোটা সমাজ। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, পারিবারিক সম্পর্কে পবিত্রতা আর সামাজিক নৈতিকতা আজ কোথায় গিয়ে ঠেকেছে? চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচড়া গ্রামে। ওই গ্রামের ছেলে একরাম শেখ জীবিকার তাগিদে দীর্ঘদিন সুদূর মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন। তিনি প্রবাসে থাকা অবস্থাতেই মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করেন সোনাখোলা গ্রামের পূর্ণিমাকে। দীর্ঘ প্রবাস জীবন শেষ করে কিছুদিন আগে একরাম দেশে ফিরে আসেন এবং স্ত্রীর সাথে নতুন করে সংসার শুরু করেন। কিন্তু তিনি জানতেন না, তার অনুপস্থিতিতেই ঘরের ভেতরে বিষাক্ত জাল বুনেছে পরকীয়া। আপন ছোট ভাই আবদুল্লার সাথে গোপনে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছেন স্ত্রী পূর্ণিমা। বড় ভাই দেশে ফেরার পর কিছুদিন সংসার ঠিকঠাক চললেও দেবর ভাবির এই গোপন সম্পর্ক বাধাগ্রস্ত হতে থাকে। এক পর্যায়ে লোকচক্ষুর আড়ালে বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে ঘর ছেড়ে পালিয়ে যান ছোট ভাই। পরবর্তীতে পারিবারিক সম্মান রক্ষার্থে স্বজনরা হন্যে হয়ে খুঁজতে থাকেন তাদের। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে উদ্ধার করা হয় এই দেবর ভাবী প্রেমিক যুগলকে। এরপর আইনি প্রক্রিয়ার জন্য তাদের নিয়ে আসা হয় ভাঙ্গা থানায়। কিন্তু নাটকীয়তার তখনও বাকি ছিল। খবর পেয়ে দুই পরিবারের সদস্যরা থানা চত্বরে জড়ো হন। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে দুই পক্ষ। থানার ভেতরে ও সামনের প্রধান সড়কেই শুরু হয় তুমুল মারামারি আর তুলকালাম কাণ্ড। এই রক্তক্ষয়ী সংঘর্ষে পলাতক আবদুল্লাহ, বড় ভাই একরাম ও পূর্ণিমাসহ অন্তত ৫ জন গুরুতর আহত হন। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আপন ভাইয়ের এমন বিশ্বাসভঙ্গ আর থানার সামনে এই নজিরবিহীন মারামারির ঘটনায় পুরো এলাকায় এখন তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য বিরাজ করছে। রাইসুল আলমগীর, খবর খুঁটিনাটি। ৬ থেকে ১২ বছরের বাচ্চাদের আসলে পড়াশোনায় ফোকাস কেন থাকে না? তারা কেন পড়াটা ধরে রাখতে পারে না? আচ্ছা, এই প্রশ্নটা আমাকে অনেক প্যারেন্টসরাই করে, আর বেশিরভাগ সময় উত্তরটা পড়াশোনায় না, উত্তরটা প্রতিদিনের খাবারে থাকে। দেখুন, ব্রেইনকে সচল রাখতে দরকার আয়রন, জিঙ্ক আর ডিএইচএ। আয়রন কম হয়ে গেলে ব্রেইনে অক্সিজেনের সাপ্লাই কমে, বাচ্চা পড়তে বসলেই ঘুম ঘুম লাগে, মন অন্যদিকে চলে যায়। আবার ডিএইচএ না পেলে নার্ভ কানেকশন উইক থাকে, নতুন জিনিস শিখলেও মনে থাকে না। আর জিঙ্ক কম থাকলে বাচ্চা সারাদিন মেন্টালি টায়ার্ড ফিল করে। এখন কথা হলো, এই নিউট্রিশনটা কি বাচ্চার রোজ পাচ্ছে? সকালে তাড়াহুড়া দিচ্ছেন ভাত বা রুটি, টিফিনে দিচ্ছেন চিপস বা চকলেট, আবার বিকালে স্ন্যাক্সের জায়গায় নুডলস অথবা ফাস্টফুড। এই খাবারগুলোতে আয়রন নেই, জিঙ্ক নেই, ডিএইচএ নেই, শুধু রয়েছে 0 ক্যালোরিজ। আর বাজারে যে পপুলার হেলথ ড্রিঙ্কস গুলো রয়েছে, সেগুলোতে প্রচুর পরিমাণে আর্টিফিশিয়াল চিনি আর ফ্লেভার রয়েছে। এটা দিয়ে ব্রেনের কাজ হওয়ার কথা না। আমি পার্সোনালি মমস বন্ড জুনিয়র প্লাস দেখেছি, ইনগ্রিডিয়েন্টস লিস্টটাও স্পষ্টভাবে দেওয়া, কোনো কিছু হাইড করা নেই। ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, কোনো আর্টিফিশিয়াল কালার নেই, প্রিজারভেটিভস নেই। এক সার্ভিং এ যথেষ্ট পরিমাণে প্রোটিন রয়েছে ন্যাচারাল সোর্স থেকে। আর এতে আছে ডিএইচএ, যেটা ব্রেন ডেভেলপমেন্টে খুবই হেল্পফুল। যেই প্যারেন্টসরা চায় বাচ্চা শুধু পড়বে না, বুঝবে, মনে রাখবে, তাদের কিন্তু আগে নিউট্রিশনটা ঠিক রাখতে হবে। আমার কাছে মমস বন্ডের জুনিয়র প্লাস এই জায়গাটাতে ভালো লেগেছে, কারণ তারা এই সকল জিনিস নিয়েই কাজ করছে। তাই আপনি আপনার সন্তানের পড়াশোনাতে ফোকাস বাড়াতে এই প্রোডাক্টটি নিতে পারেন। অর্ডার করতে তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা পেজে নক করতে পারেন।